নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতো আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বানাবো সুজি দিয়ে রসালো তুলতুলে নরম মিষ্টি। মিষ্টিটা ভীষণই খেতে ভালো হয়, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার 1 চামচ ঘি দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, এই সুজিটা আমি দিয়ে দেব। হালকা ভেজে নেব। গ্যাসটা কমানো আছে। এখানে আমি 2 চামচ ময়দা নিয়েছি, এই সুজিটার মধ্যে দিয়ে দেব। সুজি আর ময়দাটা আমি ভালোভাবে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সুজির এই মিষ্টিটা আপনারা বাড়িতে বানাবেন, খেতে ভীষণই ভালো হয়। নরম তুলতুলে রসালো মিষ্টি। সুজির কাঁচা গন্ধটা চলে গেছে, সুজি আর ময়দাটা ভালো মতো ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব দুধ। যতটা পরিমাণ সুজি নেবেন তার ডবল দুধ নেবেন বা জল নেবেন। আমি এখানে দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে জল দিয়েও বানাতে পারেন। আমি হাফ কাপ সুজি নিয়েছি আর 1 কাপ দুধ দিয়েছি। গ্যাসটা একদম কমানো আছে। সামান্য ঘি দিয়ে দেব। এবার সুজিটা আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। এবার গরম থাকতে থাকতে আমি এটা মেখে নেব। অল্প একটু ঘি দিয়ে দেব। এবার ঘিটা দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। গরম থাকতে থাকতেই মাখতে হবে। সুজিটা মাখানো হয়ে গেছে, এবার আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি এবার মিষ্টির শিরাটা বানিয়ে নেব। 1 কাপ জল দেব আর 1 কাপ চিনি। গ্যাসটা বাড়িয়ে দেব, দিয়ে চিনির শিরাটা ফুটিয়ে নেব। দিয়ে দেব সামান্য কেশর। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। দিয়ে দেব এলাচের গুঁড়ো। এবার গ্যাসটা বন্ধ করে দেব। চিনির শিরাটা হালকা চিটচিটে ভাব হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি গোল করে নেব। গোল করে নিয়ে বেলে নেব। বেলন পিঁড়িতে সামান্য ঘি বুলিয়ে নিয়েছি। সুজির মিষ্টিটা আমার বেলা হয়ে গেছে, এবার আমি ছুরির সাহায্যে কেটে নেব। আমি চৌকো শেপে বানাবো, আপনারা চাইলে গোল গোল করেও বানাতে পারেন। এইগুলোও আমি বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা? দেখতে পাচ্ছেন? ঠিক এই রকম। খুব মোটাও না আর খুব পাতলাও না। বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব।
বন্ধুরা, মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে। আমি বেলনির সাহায্যে বেলে নিয়েছি, নিয়ে ছুরি দিয়ে পিস কেটে নিয়েছি, আপনারা তো দেখলেন। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি ভেজে নেব মিষ্টিটা। এই সুজির মিষ্টি আপনারা বাড়িতে বানাবেন, খেতে ভীষণই টেস্টি হয়। কতটা ফুলেছে দেখতে পাচ্ছেন। আর বেশি কড়া করে ভাজবো না, তাহলে মিষ্টির রসটা ঢুকবে না। এবার আমি তুলে নিয়ে মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা হালকা গরম করে নিয়েছি, এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার গরম শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বাকি মিষ্টিগুলো আমি এবার ভেজে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কেশরটা দেওয়ার জন্য রংটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি চাপা দিয়ে দেব, 1 ঘন্টা পরে ফিরে আসছি। বন্ধুরা, আমি 1 ঘন্টা পরে ফিরে আসবো বলেছিলাম, কিন্তু আমি 30 মিনিট পরেই ফিরে এসেছি। মিষ্টিগুলো একদম রেডি, দেখতেই পাচ্ছেন। সব রস টেনে নিয়েছে, মিষ্টির রসটা সব টেনে নিয়েছে। মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ ভীষণ টেস্টি হবে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বারবার বানাবেন। একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন, একদম নরম তুলতুলে। এই দেখুন। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।